হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চিকেনের ইউনিক একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটার নাম হলো ঝুরা চিকেন। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো প্রথমে এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম অ্যান্ড এর মধ্যে আমি কুকিং অয়েল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এখানে যে শুধুমাত্র বোনলেস পিস ইউজ করতে হবে এরকম কোনো কথা নেই। আজকে আমি ব্রেস্ট পিস প্লাস লেগ পিস সবকিছু মিলিয়ে এখানে নিয়ে নিলাম। চিকেনের বোন আর সলিড পিস দুটা মিলিয়ে নিলে এই রেসিপিটা সব থেকে বেশি ভালো হয়। তো দুটো মিলিয়ে আমি এখানে নিয়ে নিলাম, কিন্তু চিকেনগুলোকে রেগুলার কাটের থেকে একটুখানি ছোট করে এখানে পিস করে নিতে হবে। তারপর এর মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ মানে গোটা গরম মশলা যেগুলো থাকে সেগুলো দিয়ে দিতে হবে। তারপরে এই চিকেনগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে, আর চুলা কিন্তু একদম হাই হিটে থাকবে। তারপর এর মধ্যে চিকেনের পরিমাণ অনুযায়ী এখানে আদা, রসুন অ্যান্ড জিরার পেস্ট দিয়ে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। তারপর এখানে লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, আপনারা টেস্ট অনুযায়ী এখানে দিয়ে দিবেন। তারপর 1 চামচের মতো এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়াটা দিয়ে দিলাম। তারপর সবকিছু মিক্স করে একটু ঢেকে নিতে হবে। তারপর এখানে টেস্ট অনুযায়ী সল্ট অ্যাড করে দিতে হবে। তারপর এটাকে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। আপনাদের প্রয়োজন হলে একটুখানি পানি এখানে ইউজ করতে পারেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের নামটা অ্যানাউন্স করে দিব। এই তো চিকেনটা একদম প্রপারলি হয়ে গিয়েছে। এটাতে কিন্তু কোনো গ্রেভি থাকবে না, এরকম একটু ভাজা ভাজা টাইপের হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। চিকেনটাকে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে অ্যান্ড আমি 2টা কাঁটা চামচের সাহায্যে এই চিকেনগুলোকে ঝুরঝুরে করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারেন। চিকেনটা একটুখানি ঠান্ডা করে নিয়ে কেয়ারফুলি এই কাজটা করে নিতে হবে। আপনারা চাইলে একটা বোলের মধ্যে চিকেনটাকে ট্রান্সফার করে এই কাজটা করে নিতে পারেন। সবগুলো চিকেন রেডি করে নেওয়া শেষ। আমি এগুলোকে আবার চুলায় বসিয়ে দিলাম অ্যান্ড এটার মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এই রান্নাটাতে পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি পরিমাণে দিতে হবে। এখানে যতটুকু পেঁয়াজ আছে 1 কাপের বেশি হবে, তো আপনারা 1 কাপ অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন। তো পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লো থাকবে। যেহেতু এর মধ্যে বেশি পরিমাণ পেঁয়াজ ইউজ করা হয়েছে তাই পেঁয়াজের জন্য পরিমাণ মতো লবণ দিতে হবে। আর লবণটা দেওয়ার পরে দেখবেন যে পেঁয়াজটা একটুখানি নরম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে একটুখানি তেল ইউজ করতে হবে এখানে। তারপরে এটাকে 2 মিনিটের মতো ভেজে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে লো হিটে। তাতে করে পেঁয়াজটা খুব ইজিলি সফট হয়ে যাবে। চিকেনের সাথে ফ্রেশ গ্রিন চিলির স্মেলটা খুব ভালো যায়, তাই আমি কিছুটা পরিমাণ গ্রিন চিলি চপ করে এখানে দিয়ে দিলাম। ঝোড়া চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে একটু ভালো মতো মিক্স করে নিতে হবে, নাহলে এটা নিচে লেগে যেতে পারে। এই পর্যায়ে আপনারা লবণটাও একটুখানি চেক করে নেবেন। এই ঝোড়া চিকেনটা আপনারা ব্রেকফাস্টে রাখতে পারেন, রুটি পরোটার সাথে এটা খুবই ভালো লাগে। তাছাড়া ইভিনিং স্ন্যাক্সের জন্য এটা নান রুটি বা রুমালি রুটির সাথেও সার্ভ করতে পারেন। এটা নামিয়ে নেওয়ার 5 মিনিট আগে 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা এখানে ইউজ করবেন, তাতে খুব সুন্দর একটা স্মেল আসবে। এই চিকেনটাকে একটু লাল করে ভেজে নিতে হবে, তাতে এই টেস্টটা খুব ভালো আসবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভ্লগ নিয়ে। আজকের মতো বাই বাই সবাইকে।